ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এমন প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বিবেচনা করছে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসে প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি উঠে এসেছে। একই ধরনের তথ্য ইসরায়েলের চ্যানেল 12 এর বরাতে প্রচার করেছে ইরান ইন্টারন্যাশনাল। তবে আনুষ্ঠানিকভাবে এসব দাবি নাকচ করেছে সংযুক্ত আরব আমিরাত। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, চলমান উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাত প্রায় 800টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখোমুখি হয়েছে এবং আত্মরক্ষার কৌশল পুনর্বিবেচনা করছে। যদিও দেশটি এ সংঘাতে সরাসরি জড়িত নয়, তবুও নিরাপত্তা পরিস্থিতি তাদের কঠিন সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে এমন ইঙ্গিত দেয়া হয়েছে। তবে এক বিবৃতিতে আমিরাত স্পষ্ট জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক অবস্থান নেয়নি এবং তাদের প্রতিরক্ষা নীতিতেও আসেনি কোনো ধরনের পরিবর্তন। দেশটি বলছে, তারা কোনো মতে এই যুদ্ধের পক্ষে নয়। এছাড়াও আমিরাত আরও জানিয়েছে, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ও জাতিসংঘ সনদের প্রতি অঙ্গীকার রক্ষাই তাদের অগ্রাধিকার। পাশাপাশি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলার জন্য তাদের ভূমি, জলসীমা বা আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়া হয়নি। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের আত্মরক্ষার অধিকার তারা সংরক্ষণ করে যাবে এবং কোনো ভুল বা বিভ্রান্তির তথ্য প্রচারের আগে কেবল দাপ্তরিক ও নির্ভরযোগ্য সূত্রের উপর নির্ভর করার আহ্বানও জানিয়েছে তারা। এদিকে শিয়া ধর্মীয় নেতা কামাল আল হায়দারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের আহ্বান জানিয়েছেন। তথ্যটি প্রকাশ করেছে শাফাক নিউজ। তার বক্তব্যে মুসলমানদের আত্মরক্ষার প্রস্তুতি নেয়ার কথা বলা হয়েছে। এর আগে 2014 সালে আলী আল সিস্তানি আইএসআইএস এর বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়েছিলেন, যা পরে রূপ নিয়েছিল পপুলার মোবিলাইজেশন ফোর্সেসে। সব মিলিয়ে কূটনৈতিক বক্তব্য ও সামরিক প্রস্তুতির দ্বৈত বার্তায় উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এখন দেখার বিষয়, উত্তেজনা প্রশমনে কূটনীতি এগিয়ে আসে নাকি সংঘাত নতুন মাত্রা পায়। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।